কবরে সালাম দেওয়ার কথা শিখাই দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। খোদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় উহুদের শহীদান যারা, ওই উহুদের ময়দানে 70 জন শহীদ যারা আছেন, সেই শহীদদের কবরের কাছে গিয়ে আমার নবীজি তাদের কাছে গিয়ে সালাম দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের শহীদদের কাছে গিয়ে সালাম দোয়া করতে গিয়ে এমন কান্না তিনি কেঁদেছেন, ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আছে যে মনে হয় নবী তার জীবনের শেষ বিদায় গ্রহণ করছেন তাদের কাছ থেকে। কথা বুঝতে পারছেন? যদি কবর জিয়ারত করতে নিষেধই হয়, যাওয়া যদি নিষেধই হয়, তাহলে এক কদম দাঁড়াইলেই তো যাওয়া হয়। কথা বলেন না? কবর জিয়ারত যদি নিষেধই হয়, তাই নিজের ঘরে বসে সূরা ফাতিহা আর সূরা ইখলাস পড়লেই তো হয়ে যায়। কিন্তু তা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়া গেছে জান্নাতুল বাকিতে। কোথায় পাওয়া গেছে? কথা বলেন না? জান্নাতুল বাকিতে পাওয়া গেছে। কবর মানে শেষ নয়, কবর মানে আনতুম সালাফুন লানা নাহনু ইনশাআল্লাহু বিকুম লাহিকুম। তোমরা আমাদের অগ্রজ আর আমরা তোমাদের অনুজ। তোমরা আগে আর আমরা কি পরে। তোমরা আগে গেছো, আমরা পরে। কবরবাসীকে রাসূল সালাম দেওয়ার কথা বলেছেন। অতএব ভাইদের খিদমতে আরজ করতে চাই, আজ আকীদা এবং বিশ্বাসের ক্ষেত্রে তারা আমাদেরকে রাসূলের রওজা জিয়ারত পর্যন্ত নিষেধ করে দিচ্ছে। ওই গ্রামের মানুষটা গ্রাম থেকে এসে নিজের জীবনের গুনাহগুলো মাফের সুপারিশ নেওয়ার জন্য এসে দেখে নবীজি নাই, নবীজি ইন্তেকাল করে গেছেন। মনে আছে কিনা? আছে কিনা? সেই মানুষটা নিরাশ হয়ে গেছে, নবীজি নাই, নবীজি তো এখন কবর মোবারক। কবর মোবারকের সুপারিশে কি হবে? কথা বলে না। লোকটি দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেল। জীবিত অবস্থায় রাসূল যদি উপরে থাকতেন, তাহলে রাসূলকে বলা হতো, রাসূল আমি এই গুনাহ করেছি, আপনি আমার জন্য সুপারিশ করে দেন, মাফির ব্যবস্থা করেন। যেমন হযরতে আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যে ছোট্ট একটি অনিচ্ছাকৃত অপরাধ করেছেন, কাফেররা জিজ্ঞাসা করছে, আবু লুবাবা মুসলমানদের অবস্থা কেমন? উনি হাত দিয়ে ইশারা করে দেখাই দিয়েছেন, হাত দিয়ে ইশারা। তার মানে বলছে মুসলমানরা শক্তিতে এখন বেশ বড়, তোমাদেরকে কতল করবে ধইরা। এটা হাত দিয়ে ইশারা উনি করছেন। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ইঙ্গিত করার সাথে সাথে তার মনে স্ট্রাইক করলো যে আমি এটা ঠিক করি না, এটা অন্যায় করে ফেলছি। আমি মুসলমানের গোপন সংবাদ এটা একজন কাফেরের কাছে আমার ব্যক্ত করা উচিত হয় নাই। অতটুকু নিষ্ঠে অপরাধী মনে করে মসজিদে নববীর খাম্বার সাথে পা থেকে মাথা পর্যন্ত, একের কপাল পর্যন্ত রশি দিয়ে পেঁচাইয়ে বাইন্ধে দিয়েছে। সুবহানাল্লাহ। ফজরের নামাজের তাহাজ্জুদের সময় আমার নবীজি মসজিদে দেখি লাফাই উঠছে। কিরে, এটা আবার কি জিনিস? একটা খুঁটির মধ্যে মানুষ বান্ধা। কথা বুঝতে পারছেন? যাই জিজ্ঞেস করে, আবু লুবাবা, আবু লুবাবা কি হইছে? আবু লুবাবা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হুজুর এমন একটা অপরাধ করেছি যে অপরাধটি আমার নিজের কাছে অপরাধ মনে হয়েছে। আমাদের দেশে মানুষ মাইরা ফেলে, হাসে, এটা অপরাধেই মনে হয় না। আর আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে বললেন, হুজুর এমন একটা অপরাধ করেছি যে অপরাধে আমাকে নিজকে কি মনে হয়েছে? অপরাধী। কোন আদালতের রায় ওনার উপরে আসে নাই, কোন ব্যক্তি তার উপর রায় দেন নাই, বরং নিজে নিজে রায় দিয়ে দিয়েছেন নিজের উপরে যে আমার এই অপরাধে আমাকে নিজকে কি মনে হচ্ছে? আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা বলেন, কাফেরদের সাথে আমাদের চিরশত্রুতা আছে। ওই কাফেররা যখন আমার কাছে জানতে চাইল মুসলমানের বর্তমান অবস্থা কেমন, আমি ইঙ্গিত করে বলে দিলাম, মুসলমানরা এবার প্রচুর শক্তির অধিকারী হয়েছে, তোমাদেরকে কতল করবে। মুসলমানের এই গোপন সংবাদ কাফেরদের কাছে বলা উচিত হয় নাই। আমি নিশ্চয় অপরাধী, গুনাহ কবিরা আমি করেছি, এটা আমার দৃষ্টিতে একটা বড় গুনাহ। মুসলমানের গোপন খবর কাফেরদের হাতে তুলে দেওয়া এটা ঠিক হয়? অতএব আমি এই খাম্বার সাথে নিজকে বেঁধেছি। রাসূল আছেন, উনি যদি একটু সুপারিশ করে দেন আমার জন্য, তার এই অপরাধ থেকে দুনিয়ার মধ্যে আমার অপরাধ মাফ হয়ে যাবে। কিয়ামতের ময়দানে ফেরেশতারা কোনোদিন আমার কান ধরে টানবে না যে তুমি এই অপরাধ করেছো। ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। মাথার চুল, বৃদ্ধাঙ্গুলি ধরে আমাকে জাহান্নামে ফেলে দেওয়ার কেউ চেষ্টা করবে না। দুনিয়ায় বসে নবীর
জীবদ্দশায় আমার গুনাহটা আমি আল্লাহর কাছে মাফ পেয়ে যেতে পারি, এই জন্য আমি রশি দিয়ে বাঁধছি। রসুল যতক্ষণ পর্যন্ত আমার অপরাধটুকু আল্লাহ মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত রশি দিয়ে আমার এই দেহকে আমি আলাদা করব না। 50 দিন খুঁটির সাথে বান্ধা ছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কি একেবারে কমতি পড়ে গেল নাকি? আকাল হয়ে গেল নাকি? জোরে বলেন না সুবহানাল্লাহ। কতদিন বাঁধে রাখছেন? 50 দিন খুঁটির সাথে নিচকে বেঁধে রাখছেন। 50 দিন পর আমার নবীজি ফজরের সময় ডাক দিয়ে বলেন, আবু লুবাবা, আল্লাহ তাআলা তোমার জীবনের এই অপরাধটুকু ক্ষমা করে দিয়েছেন। হযরত আবু লুবাবা বলেন, হুজুর, খবরটা যখন আপনি বললেন, দয়া করে রশিটাও আপনি খুলে দেন। আপনি যদি রশি খুলে দেন তাহলে আমি মনে করবো যে কনফার্ম আমার মাফ হইছে। আর যদি আপনি আমাকে বলে যে তোমার মাফ হইছে, তাহলে আমি দ্বন্দ্বের মধ্যে পড়ে যাই। অতএব আপনার নিজে হাতে খুলে দেন। রসুলের প্রতি তাদের কত বড় আস্থা ছিল। রসুল নিজে হাতে তার গায়ের সেই পেঁচানো রশিটা খুলে দিলেন। সাহাবী আবু লুবাবা বলেন, হুজুর, এই খাম্বাতে আমি রশি দিয়ে 50 দিন বাঁধা থাকলাম, আমার অপরাধটুকু আল্লাহ মাফ করে দিয়েছেন। হুজুর, এই পর্যন্ত কি শেষ? নবীজি বলেন, না, আমার উম্মতের মধ্যে কিয়ামত পর্যন্ত যারা বেঁচে থাকবে, ওরা যদি তোমার খুঁটিটার পাশে এসে তওবা করে তোমার মতো, তাহলে তোমার মতো তওবা তার কবুল হয়ে যাবে, তাকে আল্লাহ মাফ করে দেবে। ভাইরা আমার, নবীর কাছে গিয়ে মানুষ কি চায়? অপরাধ মাফ চায়। গ্রামীণ মানুষটাও নিজের অপরাধ মাফ চাওয়ার জন্য আসছিল। বুঝে আসছে কিনা? আসার পরে দেখে নবীজি নাই, ইন্তেকাল করে গেছে। এখন তো আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলার মতো খুঁটিতে রশি দিয়ে বাঁধলে তো হবে না, কারণ কোরআন নুজুল, কোরআনের নাজিল হওয়া শেষ হয়ে গেছে। কোরআন তো এরপর আর নাজিল হবে না। নাজিল হবে কি? রসুলের ইন্তেকালের পরে কি আর কোরআন নাজিল হবে? কথা বলেন না, নাজিল হবে না। এখানেও আকীদা বিশ্বাসের ব্যাপার। ওই যে শিয়ারা, ওরা বলে জিবরাইল ভুল করছে। ওরা বলছে রসুলের ইন্তেকালের 72 দিন পরও ফাতেমার কাছে, খাতুনে জান্নাতের কাছে ওহী আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আকীদা, বিশ্বাসটা এমন একটা জিনিস, ওটাকে বোরকা পরাইয়া রাখতে হবে। ঈমানটা এমন একটা জিনিস, ওটাকে চৌহদ্দি বেড়া দিয়ে রাখতে হবে, যাতে কোনো মতেই বাইরে থেকে কেউ তার ভিতরে ঢুকতে না পারে। ওই বেড়া ভেঙে যদি ভিতরে ঢুকে, তাহলে কিন্তু হযরত দাউদ আলাইহিস সালামের বিচার শুরু হয়ে যাবে। কথা বুঝতে পারছেন? যে তুমি ছাগলের গলায় রশি লাগাও নাই কেন, আর তুমি বেড়া দাও নাই কেন? কথা বুঝতে পারছেন? বেড়া দেওয়া নেই, এটা একটা অপরাধ। কথা বলেন, যার ক্ষেত, যার ফসল, সে যদি বেড়া না দেয়, এটা তার যেমন অপরাধ। আর যার ছাগল, সে যদি গলায় রশি না লাগায়, এটাও তার অপরাধ না? এখন উনি বেড়াও দেয় নাই, বাধা সৃষ্টি করে নাই, আর ইনি ছাগলের গলায়ও কি, কাজে দুইজনে কি হয়ে যাবে? অপরাধী হয়ে যাবে। কথা খেয়াল করেছেন? অতএব ঈমানকে হেফাজত করতে গেলে আকীদার বেড়া সৃষ্টি করতে হবে। কথা খেয়াল করছেন? আকীদার বেড়া যদি সৃষ্টি করা না যায়, আকীদা কি? আকীদা হলো আমার ঈমানের সাথে সংযুক্ত করতে হবে আমার রাসূল তার কবরে জিন্দা। আমার ঈমানের সাথে যোগ করতে হবে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান যুন্নুরাইন, হযরত আলী, তার মহাসম্মানীয় ব্যক্তি, তাকরিমুল খাতানাইন ওয়া তাযীমুশ শাইখাইন। কথা বুঝতে পারছেন? আবু বকর সিদ্দিককে সম্মান দিতে হবে, আবু বকরকে সম্মান দিতে হবে। কিন্তু 10ই মুহররম যখন আশুরা এই যে শুরু হচ্ছে, এই সময় এই আপনার পাশের এলাকার কিছু মানুষ আছে, কথা বুঝতে পারছেন, শিয়াপন্থী কিছু মানুষ আছে, তারা ওই দিন হায় হাসান, হায় হোসেন, কথা খেয়াল করছেন, কারবালার সেই বিশাল এক মাতম সৃষ্টি করে নিজেদের গায়ের উপরে তারা ব্লেড হাতে নেয়। এই যে ব্লেড গুলো যেগুলো মাথা নাড়িয়ে করে, ব্লেডটা ভেঙে আঙ্গুলের মাঝখানে রাখে, রাখার পরে হায় হাসান, হায় হোসেন, বুক ছিঁড়ে। কথা বুঝতে পারছেন? হুসনি দালানের মধ্যে ওরা নিজেরা বড় কড়া পাথরের লোহার কড়া তৈরি করে পিঠের উপরে মারে। ভাইদের খেদমতে আরজ করতে চাই, তাই বললাম যে নাতির শহীদ হওয়ার কারণে তোমরা বুক ছিঁড়ো, কিন্তু নানার যে দাঁত ভাঙছে তোমরা দাঁত ভাঙো না কেন? কথা খেয়াল করছেন? আমি ওদেরকে প্রশ্ন করি যে নাতির শহীদ হওয়ার কারণে তোমরা কি শিখতেছো? বুক শিখতেছো, পিঠে তোমরা ক্ষত বিক্ষত করতেছো, কিন্তু দাদাও তো নানা যিনি, নানারও কি ভাঙছে?
তো তোমরা দাঁত ভাঙো না কেন? দাঁত ভাঙলে তারে বুঝে যাইতো ওয়াইসকরণী কয়জন আছো। কথা বুঝতে পারছেন? ওয়াইসকরণী তোমরা কয়জন আছো দাঁত ভাঙো, দাঁত ভাঙা যাবে না।